সিলেটে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে জনজীবন। তবে সাধারণ ছুটিতে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কারফিউ শিথিলের সময়ও খুব একটা বাইরে বের হচ্ছে না মানুষ। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ ও ব্যবসায়ীরা। এদিকে গত কয়েকদিনের নাশকতার ঘটনায় 10টি মামলা করেছে পুলিশ, গ্রেপ্তার করেছে 110 জনকে। সাকিব আহমেদ মুঠির তথ্য ও ছবিতে প্রতিবেদন। কারফিউ চলার সময় প্রতিদিন কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টাও শিথিল রাখা হয়েছিল সাধারণ মানুষের চলাফেরার জন্য। কিন্তু সিলেট নগরীতে এই সময়টাতেও মানুষজন খুব একটা রাস্তায় নামেনি। সুনসান ছিল নগরী। আর কারফিউ শিথিল হলেও খোলেনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান। প্রাণচঞ্চল সিলেট নগরী তাই হয়ে ওঠে কোলাহলমুক্ত। এতে বিপাকে পড়েন রিক্সা, ভ্যান চালক সহ কম আয়ের মানুষ। অনেকে খাবার ফেরি করলেও ক্রেতা পাননি। গতকালকে 160 টাকার অভিযোগ করছে। 60 টাকার অভিযোগ কয় টাকা থাকে, এই অবস্থায় আমরা চলতাম। 2-3 দিন ধরে আমরা খুবই কষ্ট হয়ে থাকি। আমরা বেচা কেনা হইলে মা বাপে খাইতে পারলো, আমরা চলতে পারলাম সুন্দরতে, তা তো হইল না। কাঁচা বাজারগুলোও বন্ধ থাকায় হতাশায় ব্যবসায়ীরা। দিন দিন লোকসানের পরিমাণ বাড়ায় দ্রুত এ অবস্থার অবসান চান তারা। আমি চাই সরকারের কাছে যে যত দ্রুত গতিতে এটা সমাধানে দিত এবং সুন্দর শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। দোকান ভাড়া দিতে হইব, কারেন্ট বিল, এর মাঝে আপনার কার্ড মিটার, কার্ডের গেলা লাইনে ধরে খাড়াই আনতে ভালো লাগে, সব দিকে সমস্যা। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নগরীর মোড়ে মোড়ে কড়া পাহারায় রয়েছেন তারা। এখন পর্যন্ত নাশকতার 10টি মামলায় 110 জনকে আটক করা হয়েছে। এখানে তারা পুলিশের সাথে সংঘর্ষ যুক্ত হয়েছে। আমার প্রায় 10 জন পুলিশ আহত হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে, বিশেষ করে রেজিস্ট্রি অফিসে আর বিদ্যুৎ অফিসে। আমরা ইতিমধ্যে 10টা মামলা রুজু করেছি তাদের বিরুদ্ধে। যারা এই কোটার বিরুদ্ধে আন্দোলন নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং তাদেরকে আইনের আওতায় আনব। এমন দমবন্ধ পরিবেশ থেকে দ্রুত পরিত্রাণ চান সিলেটবাসী। মনিরা কাজরি, 71।